বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এক নানাবিধ সংকটের মুখোমুখি। নির্বাচনকে ঘিরে নানা ধরনের সন্দেহ, বিতর্ক ও ষড়যন্ত্রের অভিযোগ বারবার উঠে আসছে। এই প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রাথমিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তিনি মনে করেন, দেশের রাজনৈতিক মঞ্চে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে মির্জা আব্বাস বলেন, নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। হামলা মামলার ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি আরো বলেন, পিআর পদ্ধতি জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করে লাভ নেই। নির্বাচনী ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করবে। তার বক্তব্যে স্পষ্ট প্রতিফলিত হয়েছে যে বিএনপি ভোটাধিকার ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শক্ত অবস্থানে আছে এবং এই লক্ষ্যে তারা কোনো প্রকার ভয়, ভীতি বা দমন নীতিতে পিছু হটবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মির্জা আব্বাস আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তালেবানি কায়দায় নির্বাচন দেশে চলতে দেওয়া হবে না, জনগণ তা মেনে নেবে না। এই বক্তব্যে তিনি বর্তমান নির্বাচন ব্যবস্থাকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে প্রধানতম চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করেন। সরকারের দুর্নীতি প্রসঙ্গে তিনি তীব্র প্রশ্ন তোলেন। যারা এক সময় পেটে ভাত জোটাতে পারত না, তারা এখন টাকার পাহাড় গড়েছে। আমরা জানতে চাই, এত টাকা কোথা থেকে এলো? এই মন্তব্যে তিনি ক্ষমতাসীনদের বিত্ত বৈভবের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের মাঝে অসন্তোষ রয়েছে, তার প্রতিফলন তিনি তার বক্তব্যে তুলে ধরেন। তিনি আরো বলেন, বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে থামানো যাবে না। বিএনপি দালালি নয়, জনগণের রাজনীতি করে।